সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নতুন একটি বাজারের সন্ধান দিতে চলে এসেছি। আজকে রয়েছি গাজীপুরের শ্রীপুরে মাওনা বাজারে। সপ্তাহে 2 দিন এই হাটটি বসে, তবে বৃহস্পতিবারে বাজারটা খুবই জাঁকজমক থাকে। মাওনা গাজীপুরের একটি উপশহর হিসেবে পরিচিত। বাজারটি খুব কাছে হওয়ায় লোকের আনাগোনা অনেক বেশি। দূর দূরান্ত থেকে ক্রেতারা এই বাজারে আসে সুলভ মূল্যে টাটকা শাকসবজি, মাছ, ফলমূল, প্রয়োজনীয় জিনিস ক্রয় করার জন্য। চলুন পুরোটি বাজার ঘুরে দেখি কি কি সবজি, কি কি ফল, এক কথায় এই বাজারে কি কি পাওয়া যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদিও ভিডিওটি একটু লম্বা হবে, আশা করি আপনারা উপকৃত হবেন, জানতে পারবেন এই বাজারে কি কি পাওয়া যায়। আমি এখানে 1 কেজি আলু নিয়েছি। এটা হচ্ছে জাম আলু, এটা কলিজা কালারের মতো। এখানে শীতের কিছু সবজিও দেখা যাচ্ছে, যদিও শীত প্রায় শেষ, গরম শুরু হচ্ছে বা বসন্তকাল কাছাকাছি। দেখতে পাচ্ছেন শাক, লাউ শাক ইচ্ছা মতো ক্রয় করতে পারেন, চাহিদা অনুযায়ী সবজি ক্রয় করতে পারেন, দাম ও নাগালের মধ্যে রয়েছে। বেগুন, সিম, নতুন সবজি টমেটো, পাতাকপি আছে, কাঁচামরিচ, পেঁয়াজের দাম অনেক কম, বলতে গেলে অনেক কম। আমি এখান থেকে, এই বাজার থেকে আজকে কিছু পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের দাম রেখেছিল 5 কেজি 130 টাকা। দেখতে পাচ্ছেন সবাই চাহিদা অনুযায়ী সবজিগুলো ক্রয় করছেন। কেউ সিম ক্রয় করছেন, তো কেউ আলু ক্রয় করছেন। সাপ্তাহিক বাজারটা এখানে সেরে ফেলছেন। বড় বড় সবজির স্তূপগুলো দেখা যাচ্ছে। আজকে নতুন নতুন সবজির দেখা পেলাম। দেখেন এক একটা পেঁয়াজ কি সাইজ, মাশাআল্লাহ, সুন্দর হালি পেঁয়াজ যেগুলোকে বলা হয়। আমি এই দোকান থেকে 5 কেজি পেঁয়াজ নিয়েছি, আমার কাছ থেকে 130 টাকা রেখেছে। আলু 5 কেজি ছিল 90 টাকা মধ্যে। এখানে ক্যাপসিকাম, মাশাআল্লাহ, সুন্দর ফুলকপি, কালারফুল। এগুলোকে রং দেওয়া হয় নাই, এগুলো কালার, বিভিন্ন কালার হয়ে থাকে। চলুন কিছুটা ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি, দেখি আরও কি কি সবজি পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছি সিমের বিচি। যখন সিম অনেক বিচিযুক্ত হয়ে যায়, মানে বাতি হয়ে যায়, তখন এখান থেকে বিচিগুলো আলাদা করে বিক্রি করা হয়, খুবই সুস্বাদু। আশেপাশে দেখা যাচ্ছে মশলার কিছু দোকান। প্রচুর লোকজন ছিল, রমজানের বাজার, রমজানের প্রথম দিকে হওয়ায় প্রচুর লোকজন ছিল। সবাই রমজানের বাজারটা সেরে ফেলতেছিল তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য। সম্পূর্ণ বাজারটি ক্যামেরাবন্দি করতে গেলে প্রায় আধা ঘন্টার মতো সময় লেগে যাবে। আপনাদেরকে শর্ট করে দেখানোর জন্য আমি গুরুত্বপূর্ণ কিছু জায়গা দেখাচ্ছি।
দেখতে পাচ্ছেন বাজারটি কি সুবিশাল জায়গা নিয়ে গঠিত। বিক্রি হচ্ছে, এখানে রয়েছে লাউ, মিষ্টি আলু, সামনেই দেখা যাচ্ছে ফলের বাজার, তার পাশে হচ্ছে সুপারি বিক্রি হচ্ছে, কাঁচা সুপারি। এখানেও সুপারি বিক্রি হচ্ছে, তরমুজ, বিভিন্ন ফল এখানে পাওয়া যায়। চলুন কিছুটা ভিতরের দিকে যাওয়া যাক। কাঁচা গাছ থেকে পেড়ে আনা সুপারি এখানে বিক্রি হচ্ছে, পিস হিসাবে শ হিসাবে বিক্রি করা হয়ে থাকে। 2 টাকা, 3 টাকা পিস, 5 টাকা পিস, কোনো সময় 8 টাকা পিসও হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন দুধ নিয়ে আসছে সুলভ মূল্যে। অল্প দামে ঢাকার কাছে থেকে দুধ কিনতে হলে চলে আসতে পারেন এই মাওনা বাজারে। ঘুরতে ঘুরতে কলার হাটে চলে আসলাম। এখানে সবাই কলা বিক্রি করছে। কলার দোকানের পাশেই রয়েছে কাপড়ের দোকান, এখান থেকে গামছা, লুঙ্গি ইত্যাদি ক্রয় করতে পারেন। এই বাজারটিতে প্রচুর পরিমাণে গরু, ছাগল ক্রয় বিক্রয় হয়ে থাকে। এখানে দেখছেন রেয়ার কিছু সবজি, কিছু মশলা রয়েছে পঞ্চমুখী আলু, রয়েছে ঔষধি কিছু গাছ, ফল। চলুন আরও ভিতরের দিকে যাওয়া যাক। এদিকে দেখতে পাচ্ছি মাটির তৈরি জিনিসপত্র রয়েছে, ব্যাংক, মাটির তৈরি ব্যাংক। আর আরও ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি। এখানে আমি একটি জিনিস লক্ষ্য করলাম, এই বাজারটিতে প্রান্তিক পর্যায়ে বাজারগুলোর মতো তেল বিক্রি হয়ে থাকে। আস্তে আস্তে আমরা শুটকির বাজারের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আপনারা বিভিন্ন প্রকারের শুটকি ক্রয় করতে পারেন, অল্প দামে ভালো উন্নত মানের শুটকি এখান থেকে নিতে পারেন। বিভিন্ন প্রকারের শুটকি এই বাজারে পাওয়া যায়। তাজি শুটকি রয়েছে, আপনার চিংড়ি শুটকি, লইট্টা শুটকি, আরও অনেক প্রজাতির শুটকি মাছ রয়েছে এখানে। চলুন আমরা মাছ বাজারের দিকে আপনাদেরকে নিয়ে যাই। এখানে মাংসর কাটাকাটি চলছে। প্রতি বৃহস্পতিবার এই বাজারটিতে মহিষের মাংস পাওয়া যায়, গরুর মাংস পাওয়া যায়, খাসি, ভেড়ার মাংস পাওয়া যায়। যারা মাংস ক্রয় করতে চান তারা চলে আসতে পারেন মাওনা বাজারে। কিছু মশলা দেখতেছেন এখানে, দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে পাঙাশ মাছ। এই 2 সারিতে পাঙাশ মাছ বিক্রি হয়, বিশাল জায়ান্ট সাইজের মাছগুলো আবার নিজের সাইজ মতো, ইচ্ছা মতো কেটে নিয়ে যেতে পারেন। লোভনীয় কিছু দেশি চিংড়ি শুটকি। এই বাজারটিতে প্রচুর পরিমাণে মাছ উঠে। আশেপাশে গ্রামগুলো থেকে পুকুর চাষি, মৎস্য চাষিরা যারা মাছ চাষ করে, ওনারা তাদের চাষের মাছ বিক্রি করতে এই বাজারে চলে আসেন। এখানে রুই, মৃগেল, কাতল, বোয়াল থেকে শুরু করে ছোট মাছ, প্রায় সকল প্রকারের মাছ এই বাজারে পাওয়া যায়। সমুদ্রের মাছ পাওয়া যায়, দামও নাগালের মধ্যে রয়েছে। তবে বিশেষ করে এই বাজারটিতে ছোট মাছের চাহিদা অনেক বেশি, তুলনামূলক অনেক বেশি। সবাই যেন ঝাঁকে ঝাঁকে ছোটো মাছ ক্রয় করতে চলে আসেন। রয়েছে সোনালি ইলিশ, রূপালি ইলিশ যেটাই বলেন, সামুদ্রিক মাছ। কিছু কিছু মাছকে ক্রেতাদের আকর্ষণ করার জন্য জীবিত রাখার চেষ্টা করা হচ্ছে। রয়েছে বাউস মাছ, কাল বাউস মাছ যেটাকে বলি, রয়েছে তেলাপিয়া, নাইলোটিকা,
রুই মাছের সাইজও মাশাআল্লাহ বড়, বিগ সাইজ। মাছ বাজারে আজকে লোকের আনাগোনা একটু বেশি ছিল, রমজানকে কেন্দ্র করে যেহেতু বাজার। রমজান ছাড়াও এই হাটে প্রচুর পরিমাণে মানুষ প্রায় সবসময় থাকে, কেননা এটি শহরের প্রায় কাছাকাছি। চলুন ছোট ছোট কি মাছ পাওয়া যায় দেখাচ্ছি আপনাদেরকে। রয়েছে মাগুর মাছ, রয়েছে শিং মাছ, ছোট ছোট অনেক ধরনের মাছ রয়েছে, পুঁটি মাছ, চেলা মাছ, মলা মাছ, ডেলা মাছ, চিংড়ির বিভিন্ন প্রজাতি রয়েছে, ট্যাংরা মাছ, গোলসা মাছ, আরও পাঁচমিশালি অনেক মাছ রয়েছে, বাইম মাছ, তারা বাইম, গুত্তুম মাছ, ছোট চিংড়ি, বড় চিংড়ি, গলদা চিংড়ি, কই মাছ, শিং মাছ, আরও 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 অনেক ধরনের মাছ এই বাজার থেকে আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারেন। আজকে দেখতেই পারছেন মাছের বাজারে কি পরিমাণ মানুষ, সবাই যাকে মাছ ক্রয় করতে চলে এসেছেন। মাছ বাজার থেকে বেরিয়ে একটু সামনের দিকে আগানোর চেষ্টা। চলেন দেখি ফাস্ট ফুড বা ছোটদের যদি মজা বা খাবারের কিছু ক্রয় করতে হয় তাহলে কি কি পাওয়া যায় এখানে, চলুন দেখি। এই বাজার থেকে আপনারা উন্নত মানের দই ক্রয় করতে পারেন, দেশি গরুর দুধ থেকে তৈরি দই ক্রয় করতে পারেন। এখানে রয়েছে দই মিষ্টির দোকান, প্রচুর দই মিষ্টির দোকান রয়েছে। সারাদিন বাজারে ঘুরে ক্লান্ত মানুষ বা একটু গরম থেকে মুক্তি পেতে দই খাওয়া। রমজানে এই বাজারে রমজানের যেই ইফতারের যেই দ্রব্যগুলো এইগুলো এখান থেকে ক্রয় করতে পারেন। রমজান ছাড়াও সবসময় এই বাজারে এই জিনিসগুলো পাওয়া যায়। হাঁটতে হাঁটতে স্যান্ডেল, জুতা বা এরকম টাইপের কোনো দ্রব্যর পাশ দিয়ে যাচ্ছিলাম, অল্প দামে নাগালের মধ্যে। গ্রামের মানুষ এখান থেকে এইগুলো ক্রয় করতে পারেন, আপনারা চলে আসতে পারেন। গুড়, পাটালি গুড়, আখের গুড়, খেজুরের গুড় প্রচুর বিক্রি হয়ে থাকে বাজারে। দেখতে পাচ্ছেন ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী গুড়গুলো ক্রয় করছে। কেউ তো নিচ্ছে খেজুরের গুড়, কেউ নিচ্ছে আখের গুড়। বাঁশের তৈরি জিনিসপত্র যারা গ্রামের সাথে জড়িত তারাই শুধু চিনবেন, শহরের মানুষ এগুলোর ব্যবহার খুব কম করে থাকে বলে এদের চিনতে পারে না। এখানে রয়েছে বাঁশ দিয়ে তৈরি কোলা, বাঁশ দিয়ে তৈরি খাঁচা, বাঁশ দিয়ে তৈরি পাথি, বাঁশ দিয়ে তৈরি পলো, মাছ ধরার মশনা ইত্যাদি অনেক কিছু। এখানে এক লোক বিক্রি করছে খেজুরের রস দিয়ে তৈরি রশি। পাখি প্রেমীরা এই বাজার থেকে পাখি সংগ্রহ করতে পারেন। এখন আপনাদেরকে আমি নিয়ে যাব চারা গাছের, কী কী চারা গাছ পাওয়া যায় এখানে। সবজির কিছু চারা রয়েছে এখানে, রয়েছে লাউয়ের চারা, সিমের চারা, রয়েছে শশার চারা, বেগুন, ফুলের গাছ, অনেক প্রকারের গাছ এখানে বিক্রি হয়ে থাকে। প্রায় সম্পূর্ণ বাজারটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি আমার ভালো লাগে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে রাখা বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ।